আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত সুধী, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো যে সকল মা বোনদের বাচ্চা হচ্ছে না তাদেরকে নিয়ে। কথা বলবো যে সকল ভাইদের কারণে বেবি কনসেপ্ট করছে না তাদেরকে নিয়েও। দেখুন, বাচ্চা প্রত্যেকটা কাপড়, প্রত্যেকটা দম্পতির একটা স্বপ্ন এবং বেঁচে থাকার কারণ। মানুষের টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ যত কিছুই বলেন, যদি এগুলি আপনি উপার্জন করেন আর যদি বাচ্চা না থাকে, তাহলে এই সব কিছুই বেকার। কারণ আপনার গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, কিন্তু আপনার বাচ্চা হয় না, তাহলে এগুলি কোনো কাজে আসবে না। এগুলি কেউ না কেউ আপনার বংশের খেয়ে নেবে। আপনার এই পৃথিবীতে কোনো ছাপ বা দাগ বা কোনো ধরনের আপনার সন্তানাদি রেখে দিতে পারলেন না। এই কষ্টে অনেকে যে যা বলে সব ধরনের চিকিৎসাই গ্রহণ করে। দেখুন, বাচ্চা একটা সময় ছিল, একটা দিন ছিল যখন মানুষ মনে করতো যে বাচ্চা শুধু মেয়েদের কারণেই হয় না। এজন্য অনেক সময় যে সকল মা বোনদের বাচ্চা হয় না তাদেরকে অপয়া বলা হতো, অলক্ষ্মী বলা হতো, বন্ধা বলা হতো, পোড়ামুখী বলা হতো। এটা একটা সময় ছিল, 50-100 বছর আগে এরকম একটা প্রচলন ছিল। সবাই ধারণা করত যে নারীর কারণেই হয়তো বাচ্চা হচ্ছে না। কিন্তু বর্তমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এবং অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় শুধু মহিলা না বা মেয়ে না, পুরুষের কারণেও বেবি কনসেপ্ট করে না। তো দেখুন, বাচ্চা না হওয়ার পিছনে কিন্তু দুজনই দায়ী থাকতে পারে। এজন্য প্রথমে আলোচনা করব যে মেয়েদের কি কি সমস্যা থাকলে বাচ্চা হয় না। দেখুন, মেয়েদের কয়েকটি কারণ যদি ক্লিয়ারলি না থাকে তাহলে বাচ্চা হবে না। এক নম্বর হলো অনিয়মিত মাসিক। অনেক মেয়ের প্রতি মাসে নিয়মিত হয়ে যায়। এটা সুন্দর, এটা সুস্থতা। যখন কোনো মেয়ের বা কোনো মায়ের মাসিক নিয়মিত হবে না, কোনো মাসে 5 তারিখ, কোনো মাসে আবার 15 তারিখ, আবার 1 মাস গ্যাপ দিয়ে পরের মাস, কারো 2 মাস 3 মাস পরে মাসিক হয়, এটাকে বলা হয় অনিয়মিত মাসিক। মাসিক মানে হচ্ছে ফুলের মতো, যদি ফুল সঠিক সময় না আসে তাহলে ফুল থেকে যেমন ফল হয় না, তেমনি মাসিক যদি মাসের নিয়মিত টাইম মতো না হয় তাহলেও আপনার বেবি কনসেপ্ট করবে না। বাচ্চা না হওয়ার বড় একটি রিজন হচ্ছে সময় মতো মাসিক না হওয়া। তো এটার চিকিৎসা আমাদের কাছে আছে, চিকিৎসা নিতে পারবেন। এছাড়া আপনি যে কোনো চিকিৎসার মাধ্যমে মাসিকটা নিয়মিত করলে বেবি কনসেপ্ট করবে। 2 নম্বর হচ্ছে থাইরয়েড হরমোনের ইনব্যালেন্স। থাইরয়েড আসলে গ্রন্থি, আমাদের এই কন্ট্রোনাল এখানে থাকে প্রজাপতির মতো, ঠিক আছে? তো এই গ্রন্থি এখান থেকে হরমোন নিঃসরণ হয়। তো এই থাইরয়েড হরমোন যদি বেশি থাকে তাহলেও বেবি কনসেপ্ট করবে না, কম থাকলেও বেবি কনসেপ্ট করবে না। এটা ব্যালেন্স থাকতে হয়। এটারও সুনির্দিষ্ট চিকিৎসা আছে। যদি আপনার থাইরয়েড হরমোন ঠিক না থাকে তাহলে চিকিৎসা নেবেন, বেবি কনসেপ্ট করবে। 3 নম্বর হলো সিস্ট, যেটা ভ্যাজাইনা সিস্ট বা জরায়ুতে সিস্ট থাকে। সিস্ট মানে এক ধরনের ক্ষত বা ঘা, অনেকে অনেক কিছু মনে করে। দেখুন, এটা ডান বাম মানে লেফট রাইট দুইটা পার্টে থাকে। তো এটা আসলে পরীক্ষা করতে হবে যে আসলে আপনার সিস্টটা কোন পর্যায়ে আছে, এবং সেটা পরীক্ষা করে চিকিৎসা গ্রহণ করলে আপনার বাচ্চা হবে। আবার অতিরিক্ত স্থূলতা অনেক মা বোন দেখবেন যে মোটা হয়ে যাচ্ছে দিন দিন। বিয়ের পরে অনেক মা বোন দ্রুত মোটা হয়ে যায়। মোটা যদি হয়ে যায় থাকে তাহলে দ্রুত বেবি নিতে হবে। আর যদি দেরি করেন, অনেকে আছে 2 বছর 3 বছর পরে বাচ্চা নেওয়ার চিন্তা করেন, তাহলে কিন্তু ভাই বাচ্চা হওয়ার টাফ আছে। তো যদি মানে যেখানে বেবি কনসেপ্ট করে, যেটাকে আমরা বলি বাচ্চা হওয়ার নারী, এটা গ্রামীণ ভাষায় বলে, এই অতিরিক্ত স্থূলতার কারণেও কিন্তু অনেক সময় বেবি কনসেপ্ট করে না। এটা গেল 3। 4 নম্বর হচ্ছে আপনার অনেক সময় অতিরিক্ত পিল সেবন, মানে জন্ম নিয়ন্ত্রণ যে পিলগুলো আছে, জন্ম নির্ধারক, এই পিল যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলেও কিন্তু বাচ্চা হওয়ার ক্ষমতা কমে যেতে পারে। এজন্য কন্ডম ব্যবহার করা সবচেয়ে শ্রেয়। অনেক মেয়েরা আছে বোকার মতো শুধু পিল খায়, এটা করবেন না। পিল খেলে কিন্তু মানুষ মোটা হয়ে যায়, ঠিক আছে? এটা বন্ধ করতে হবে। তারপরে আরও অনেকগুলো কারণ আছে, আমি বলতেছি সবগুলোই একজনের থাকবে তা না, এই কারণে বাচ্চা হচ্ছে না। তারপরে আপনার অনেক সময় দেখা যাচ্ছে ইনজেকশন নেওয়া হয়। অনেক মা বোন আছে বাচ্চা নেবে না, এই জন্য 3 মাস 2 মাস বন্ধ রাখার কিন্তু ইনজেকশন আছে।
এটা আপনারা যারা দম্পতি আছেন বুঝবেন। এই ইনজেকশন যদি আপনি নিয়মিত নেন তাহলে আপনি বাচ্চা ধারণের যে ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাবে, ফলে আপনি একটা সময় গিয়ে বাচ্চা নিতে চাইবেন আর বাচ্চা হবে না। তো লাভ কি হলো? সবই তো লস। এজন্য বিয়ের শুরুতেই বাচ্চা নিয়ে নেওয়া, তারপরে আপনি পিল খান বা হচ্ছে ইঞ্জেকশন দেন সেটা পরে, সব একটা অন্তত বাচ্চা হয়ে নি, এই ভুলগুলো করা যাবে না। তারপরে অতিরিক্ত স্ট্রেস, এটাকে বাংলায় বললে আমরা বলি হচ্ছে দুশ্চিন্তা। দুশ্চিন্তা বেশি করলেও কিন্তু বেবি কনসেপ্টে মানে এখানে ইফেক্ট পড়ে। রাত জাগলেও অনেক সময় আস্তে আস্তে হরমোন ইনব্যালেন্স হয়ে যায়, বডির বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে, ফলে বাচ্চা হয় না। এগুলি হচ্ছে মেয়েদের কারণ, ঠিক আছে। এছাড়া আরও কিছু কারণ আছে, আমি পরবর্তীতে আবার আলোচনা করব। এবার ছেলেদের বিষয়ে কিছু কথা বলি। দেখুন, ছেলেদের কিন্তু খুব বেশি সিরিয়াস অনেক রোগ থাকে না, 2 থেকে 3টা কমন সমস্যা। এক নম্বর হলো অ্যাজোস্পার্মিয়া, যেটাকে বলা হয় শুক্রাণু নাই, বীর্যের ভেতরে শুক্রকীট নাই, ভ্রূণ নাই, বীজ নাই, যেটা দ্বারা বাচ্চা হবে। ঠিক আছে, মানে আপনার বীর্য তো হচ্ছে নাপাক পানি, এই পানির ভেতরে দানা দানা বা জীবিত কীট থাকে, ঠিক আছে, পোকা থাকে, সহজ কথা। এই শুক্রকীট যদি আপনি না থাকে তাহলে আপনার কোনোদিনই বাচ্চা হবে না। এখন এটা পরীক্ষা করার পর যদি অ্যাজোস্পার্মিয়া আসে তাহলে বুঝতে হবে যে আপনার কোনোদিন বাচ্চা হবে না। এইটারও চিকিৎসা আছে আমাদের কাছে, তবে একটু কঠিন, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে চিকিৎসা নিলে আল্লাহ যদি চায় তো বেবি কনসেপ্ট করবে। তো অ্যাজোস্পার্মিয়া থাকলে সম্ভাবনা বেশি যে আপনার বাচ্চা হবে না, তবে ভেষজের মাধ্যমে গাছের এমন ক্ষমতা আছে, আল্লাহ পাক যদি চায় আপনাকে বাচ্চা দিতে পারে। এমন ঘটনা আমাদের ঘটছে অনেক, যে তাদের অ্যাজোস্পার্মিয়া ছিল এখন বাচ্চা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ছবিও পাঠিয়েছে। এই গত 2 দিন আগেও একজন আমাকে বলতেছে, ভাই আমার তো বেবি কনসেপ্ট করছে, গতকালকে মনে হয়, হ্যাঁ। তো বলতেছে, ভাই ওষুধ কি খাবো, বেবি তো কনসেপ্ট করে ফেলছে। আমি বলি মাশাআল্লাহ, এর চেয়ে সুখের আর খুশির সংবাদ কি হতে পারে। ঠিক আছে, তো আপনি ওষুধ অবশ্যই খাবেন, কারণ এই ওষুধগুলো আপনি স্বামী স্ত্রী উভয়ই খাওয়া যাবে। খেলে আপনাদের হরমোন ব্যালেন্সটা আরও ঠিক থাকবে, টেস্টোস্টেরন বাড়বে, সেক্স বাড়বে, চেহারা সুন্দর হবে, এই জন্য খাবেন। এরকম বাচ্চা কনসেপ্ট করতেছে আমাদের ওষুধে। তাহলে শুক্রাণু যদি নীল থাকে তাহলে বাচ্চা হয় না, এটার জন্য চিকিৎসা নেবেন। তারপরে পুরুষের টেস্টোস্টেরন যদি কম থাকে তাহলে অনেক সময় বাচ্চা হওয়ার ইফেক্ট পড়ে। এছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা, রাত জাগা, অতিরিক্ত পরিশ্রম, ঠিক আছে, মানসিক চাপ, যেটা এগুলি যদি থেকে আপনি বাঁচতে পারেন তাহলে আল্লাহর রহমতে বেবি কনসেপ্ট করবে। আরেকটা আসলে অ্যালিগোস্পার্মিয়া, যেটা হচ্ছে ভ্রূণ আছে, শুক্রাণু আছে কিন্তু পার্সেন্টেজ কম। এই রোগীটার কিন্তু খুব দ্রুত সুস্থতা আনয়ন করা সম্ভব। মানে একটা গাছ মারা গেছে কিন্তু কিছু শিকড় তাজা আছে, তাহলে এই গাছের শিকড় যদি আপনি পরিচর্যা করেন তাহলে ওই শিকড় থেকে মানে কি বলে, কুশি বের হয়ে গাছটা কিন্তু বড় হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু পুরা গাছ মরে গেলে কিন্তু এটাতে পানি দিয়ে ওষুধ দিয়ে কিন্তু জীবিত করা যেমন সম্ভব না, উদাহরণটা এরকমই। তো যদি আপনার শুক্রাণু থাকে তার মানে আপনার ভেতরে উৎপাদন হচ্ছে বীর্য বা সিমেন্স স্পাম, আপনার শুক্রকীট উৎপাদন হচ্ছে কিন্তু পার্সেন্টেজটা কম, এটা কিন্তু দ্রুত বাড়ানো সম্ভব। এরকম সমস্যা যদি কারো থাকে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, চিকিৎসা আছে। তো এই যে দম্পতিরা যে কষ্ট পাচ্ছেন, এই জন্য অনেক কাছে এলোপ্যাথি বা হোমিও ট্রিটমেন্ট নেন। আমি তো অনেকের সাথে এভাবে কথা বলেছি, তারা বলে ভাই অনেক টাকা লাগে, একবার ডাক্তারের কাছে গেলে 20,000 টাকা নিচে হয়ই না, কারণ প্রতিবারই তারা অনেক ওষুধ লেখে, অনেক টেস্ট দেয়, আর টেস্ট করতে করতে ওষুধ খেতে খেতে ভাই আমাদের জীবন শেষ। এখন আমি কিন্তু ওষুধকে খারাপ বলছি না, হ্যাঁ ওখানেও সফলতা পাওয়া যায়, কিন্তু টাকাও লাগে অনেক বেশি। কিন্তু আমাদের চিকিৎসায় কিন্তু এত টাকা লাগে না, খুব অল্প টাকায় চিকিৎসা করি আমরা। এজন্য যাদের বাচ্চা হচ্ছে না তারা শেষবারের মতো আল্লাহর দেয়া নিয়ামত গাছ ভেষজের উপর বিশ্বাস করে আস্থা রেখে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা একটা চমৎকার চিকিৎসা করে দেব। আল্লাহ পাক যদি চায় আপনাদের বাচ্চা হবে। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, নাম্বারেও ফোন দিতে পারেন, এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, কথা বলতে পারেন। অনেকে আছে যে অবিশ্বাস করে যে ভাই ওই লোক কি আপনি কিনা, যে আমার ভিডিও দেখে ফোন দেওয়ার পরে কণ্ঠ শোনার পরেও বলে ওই লোক আপনি কিনা। ভিডিও ফোন দেবেন প্রয়োজনে, ইমো হোয়াটসঅ্যাপ আছে, সরাসরি ভিডিও ফোন দেবেন, অনুমতির প্রয়োজন নেই। আপনি যখন ভালো লাগে ভিডিও ফোন দিয়ে দেখবেন, আমাকে দেখে প্রয়োজনে ওষুধ অর্ডার করবেন। আমরা অবশ্যই অথেন্টিক এবং কার্যকরী প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। শুধু বেবি কনসেপ্ট না, আমরা কিন্তু বিভিন্ন যৌন রোগ নিয়ে কাজ করছি সফলভাবে। এছাড়া আমাশয়, অ্যালার্জি, গ্যাস্ট্রিক, তারপরে আপনার ডায়াবেটিক্স,
কঠিন রোগ এগুলি নিয়েও কাজ করছি। তো যাদের শারীরিক বিভিন্ন জটিলতা রয়েছে তারাও আমাদের সাথে কথা বলতে পারেন। আশা করছি আপনি ঠকবেন না, ভালো প্রোডাক্ট পাবেন। যারা আমাকে ফলো করেন, ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, তারা জানেন যে আমরা দীর্ঘ বছর কাজ করছি। নাম্বার কিন্তু আমাদের একটাই, লাস্টে 992। ঠিক আছে, ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভিডিওটি লম্বা হয়েছে। আসসালামু আলাইকুম।